অল্প বয়সে বিয়ে করার ফজিলত কি কোরআন হাদিসের আলোকে? অল্প বয়সে বিয়ে করার কোনো ফজিলত আমার জানা নাই ভাই। তবে উপযুক্ত হয়ে গেলে দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করার, এটার ফজিলত জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে, এখন অভিভাবকদের হাদিস ছেলেরা টানাটানি করে, ওই হাদিস নিজেরা পড়ে, যেটা মুরব্বীদের পড়া দরকার, চাচারা এগুলো পড়েও না, ওইগুলো ভাতিজারা পড়ে শুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবকদেরকে বলেছেন, তোমাদের সন্তানদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যখন পাবে তখন আর দেরি করবে না, দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবে, বেশি বাস বিচার করতে যাবে না, আর তথাকথিত পায়ে দাঁড়ানো এটা সেটা অজুহাত দিয়া লেট ম্যারেজের দিকে যাবে না, বিবাহকে বিলম্ব করবে না। এটা চাচাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। চাচাদের নির্দেশ যদি না মানেন তো আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। এই বাতিজাদের আত্মচিৎকার শুনতে শুনতে আর ভালো লাগে না। এই বেচারারা হারাম থেকে বাঁচতে চায়, এটা ঠিক। যখন হালালের পথ বন্ধ করে দেওয়া হবে, কঠিন করা হবে, তখন হারামের পথ উন্মোচিত হবে, হারামের পথ খুলবে। এমনিতে চতুর্দিকে যে ফিতনা, চাচারা অনেকে বলবেন যে আমরা তো 30 বছর 25 বছর বয়স পর্যন্ত বিয়ের কথা মুখ দিয়ে বাইর করি না, এখন এত বেশরম হয়ে গেছে পোলাপাইন, বিভিন্ন ভাবে বলে, হুজুরে দিয়ে বলায়, বিভিন্ন ভাবে প্রশ্ন করায়। দেখেন চাচারা, আপনাদের সময় এত ফিতনা ছিল না বাবা। এখন যুবক কোন দিকে যেতে পারে না, শয়তান চতুর্দিকে ফিতনার জাল বিছিয়ে রেখেছে তার ঈমান হরণ করার জন্য, তার চরিত্রকে ধ্বংস করার জন্য, তাকে নষ্ট করার জন্য। আপনাদেরকে সেটা বুঝতে হবে। আপনার সন্তান যদি বিপদগামিতার পথে চলে যায়, দিন দুনিয়া দুইটা ধ্বংস হবে, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। সেই সাথে ঠিক বলা যুবকদেরকে বলতেছি, সব জায়গায় বলি যে শুধু ঠিক ঠিক বললে হবে না, একটু কামে রোজগারও করেন। কামে রোজগার করবেন না, শুধু চাচার উপরে হোটেলে বসে বসে খাওয়ার ধান্দা করবেন। হ্যাঁ, নিজে খাইতেছেন আর এবার আরেকটা আইনা এবার বাপে সেটারও পালক, সেটা বলবেন। আপনি অন্তত চেষ্টাটা করেন। ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেলে চাচারা দেরি করবেন না, যে একজন মেয়ে ডাল ভাতের অ্যারেঞ্জ করতে পারে, ছেলেকে বিয়ে দেন। আর যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয়, সেটা দিয়া ছেলেকে হেল্প করবেন। আর যদি এখনই বিয়ে করলে অসুবিধা হয়, অন্তত আগদ পড়ায়া রাখেন, যাতে হারাম সম্পর্ক না থাকে, সম্পর্কটা হালাল থাকে, যদি ভালো উপযুক্ত পাত্র পাত্রী পান। দেখেন, অল্প বয়স নয়, উপযুক্ত বয়স হলে আর বিয়েতে দেরি করা উচিত না। লেট ম্যারেজের অনেক ক্ষতি আপনারা আমার চেয়ে ভালো জানবেন, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত তারা। লেট ম্যারেজের কারণে আজকাল দেখা যায় অনেক দেরিতে বিয়ের কারণে, বিলম্বে বিবাহের কারণে সন্তান সন্ততি হয় না, এবং বন্ধাত্ব এবং সন্তান না হওয়ার অভিযোগ বাংলাদেশে দিন দিন অনেক বেড়ে চলেছে। এটার একটা বড় কারণ হলো লেট ম্যারেজ। আর উপযুক্ত বয়স হলে দেরি না করে সময় মতো বিয়ে করে ফেললে একটা বড় সুবিধা হয় কি জানেন? আপনি অল্প সময়ের মধ্যে সব গোছায় ফেলতে পারবেন। ধরেন আপনার বয়স যখন 45, ততক্ষণে মাশাআল্লাহ আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, এবং তাদেরকে সবগুলোকে আপনি লাইনে রাখতে পারবেন। বেলাইনে যাওয়ার সুযোগ নেই, কারণ আপনি তখনও শক্ত সবল মাশাআল্লাহ উপার্জন করেন। ছেলে যদি বেশি তেড়ামি করে, কানটা ধরে আস্তে করে বাইর করে দিতে পারবেন। কিন্তু যদি বুড়ো বয়সে বিয়ে করেন, বিয়ে করতে 35, 36, 37 বছর লাগাই দেন, 30 পার করে দেন, তাহলে এবার ছেলে হবে, তারপরে সেটা মানুষ হবে, 50 বছর পর্যন্ত আপনি গানই টানতে হবে। এরপরে যে ওটা অমানুষ হয়, এবার তো বুড়ো হয়ে গেছেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, উপায় নাই। এবার ওর বেয়াদবি সহ্য করা ছাড়া আর কোনো উপায়, হাজারো সমস্যা। এই জন্য উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলতে হয়। যতজন লেট ম্যারেজ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আজকাল মেয়েরা অনেক দেরিতে বিয়ে বসে, ছেলেরা অনেক দেরিতে বিয়ে করে, অথচ আমাদের মা চাচি, বরং নানি দাদিরা, মা চাচিদের আগের প্রজন্ম নানি দাদিরা, তাদের বিয়ে খুব বেশি বয়স করে দেওয়া হতো না, উপযুক্ত হলেই দিয়ে দেওয়া হতো। তাদের এক একজনের মাশাআল্লাহ 10টা 12টা 15টা করে বাচ্চা কাচ্চা হইতো। আবার 2-4টা করে গরু পালতেন, মনকে মন ধান সিদ্ধ করতেন, 5-7 জন কাজের লোক খাওয়াইতেন, এত বড় বড় পাতিলে ডেকে ভাত রান্না করতেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মাশাআল্লাহ, সেই দাদিরা এখন 2-4 জন বেঁচে থাকলে দেখেন আপনার চশমা লাগে, আমার চশমা লাগে, ওনার চশমা লাগে না। আপনি দাঁতের ডাক্তারের কাছে যাইতে আসতে আপনার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, ওই দাদির নানির আর জুতা ক্ষয় করা লাগে না, দাঁত এখনো টনটনা। ঠিক না ঠিক? অতএব বিয়ে দেরিতে করার মধ্যে কল্যাণ নাই, বরং অকল্যাণ আছে। কিন্তু তাই বলে আবার সময়ের আগে না। প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে অল্প বয়সে বিয়ে করার ফজিলত না, অল্প বয়সে নিজেকে বাঁচিয়ে রাখবেন, হারামের সংশ্লেষ থেকে দূরে রাখবেন, এবং অভিভাবকরা তাদের দায়িত্ব পালন করবেন। যে সমস্ত অভিভাবকরা দেরিতে বিয়ে দেন সন্তানকে, তারা লুজার হন, ক্ষতিগ্রস্ত হন। আখিরাতেরটা তো আছে, দুনিয়াতেই হন।
অতএব এই কাজটা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।